তুমি কি জানো এই পৃথিবীতে সবচাইতে বড় অস্ত্র কি? তলোয়ার নয়, বন্দুকও নয়, এমনকি মুখের গালিগালাজও নয়। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র হলো তোমার নীরবতা। হ্যাঁ বন্ধু, তোমার নীরবতাই পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র। আজ তুমি যার জন্য দিনরাত ছটফট করছো, যাকে মেসেজ করতে করতে তোমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, যার একটা রিপ্লাই পাওয়ার জন্য তুমি চাতক পাখির মতো তাকিয়ে থাকো তো বন্ধুরা, চাতক পাখির মতো তাকিয়ে থাকো। সে তোমাকে অবহেলা করছে তো, সে তোমাকে সঙ্গ ভেবে নিয়েছে তো। দাঁড়াও, অনেক হয়েছে কান্না, অনেক হয়েছে আকুতি মিনতি। এবার খেলাটা ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে চুপ থেকে সামনের মানুষকে ছটফট করাতে হয়। আজ কথা হবে সাইকোলজি নিয়ে, কথা হবে চাণক্যের নীতি নিয়ে। আজ আমি তোমার ভেতরে সেই আগুনের ফুলকি জ্বালিয়ে দেব। এটা দেখার পর তোমার অবহেলাকারী ব্যক্তিটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধু, আজকের ভিডিওটি ধামাকার হতে চলেছে। সেই ব্যক্তিটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে, তোমার প্রিয় মানুষটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে। আজকের এই ভিডিওটি দেখার পর তোমার দুর্বল মনটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। যদি তুমি চাও সে তোমার অভাব হারে হারে টের পাক, তবে এই ভিডিওর প্রত্যেকটি শব্দ তোমার আত্মার গভীরে গেঁথে নাও। এক মুহূর্তের জন্য চোখ সরাবে না, কারণ আজ তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে। তুমি আজ কাঁদছো কেন? কারণ তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছ। মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে মানুষের মন খুব অদ্ভুত, খুবই অদ্ভুত। তুমি কাউকে যতটা বেশি গুরুত্ব দেবে, সে তোমাকে ততটাই মূল্যহীন করবে। এটা বলা হয় অপ্রতুলতার নীতি। তুমি যখন তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো, তখন সে তোমাকে ঘরের আসবাবপত্র মনে করে। আসবাবপত্র যেমন ঘরে থাকে, কেউ তার আলাদা করে কদর করে না, তোমার অবস্থাও ঠিক তেমনই হয়েছে। তাই চাণক্য একটা দারুণ কথা বলেছিলেন, অত্যাধিক সরলতা অনেক সময় বিষের মতো কাজ করে। বনের সোজা গাছটি আগে কাটা হয়, আর বাঁকা গাছটিকে টিকিয়ে রাখা হয়। তুমি এতটাই সোজা যে তোমাকে যখন খুশি ব্যবহার করছে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভেবে দেখো তো, তুমি যখন নতুন একটা ফোন কিনো, প্রথম কয়েকদিন সেটাকে কত যত্ন করো, একটু ধুলো লাগলে মুছে ফেলো, কিন্তু 1 বছর পর ফোনটা যেখানে সেখানে পড়ে থাকে, তুমি পরোয়াই করো না। কেন? কারণ ফোনটা তোমার কাছে সব সময় থাকে। ঠিক একইভাবে তুমি যখন তাকে বারবার ফোন করে জিজ্ঞেস করো, তুমি খেয়েছো, তুমি কোথায় আছো, আমাকে ভুলে গেলে কেন, বা তুমি আমার সাথে এমন কেন করছো, ইত্যাদি 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 বিভিন্ন বিষয়, এখন তার কাছে তোমার ভ্যালু ওই পুরনো ফোনটার মতো হয়ে গেছে। সে জানে সে খারাপ ব্যবহার করলেও তুমি কোথাও যাবে না। এই যে তার ভেতরে তোমাকে হারানোর কোনো ভয় নেই। এটাই হলো তোমার সবচাইতে বড় সমস্যা, এবং এটাই তোমাকে তিলে তিলে মেরে ফেলছে, কষ্ট দিচ্ছে, যন্ত্রণায় ছটফট করাচ্ছে। তুমি যখন তাকে নিয়ে ভাবছো, সে হয়তো তখন অন্য কাউকে নিয়ে শান্তিতে আছে। তুমি যখন তার প্রোফাইল চেক করছো, সে হয়তো তখন ঘুমানোর নাম করে কারো সাথে চ্যাট করছে। এই যে মানসিক যন্ত্রণা, এটা তোমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। কেন হচ্ছে? এটা সাইকোলজিরাই বলেন, যখন আমরা কারোর ওপর মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন হরমোনের জন্য তার ওপর নির্ভর করে। সে একটা মেসেজ দিলে তুমি খুব খুশি হও, সে কথা না বললে তুমি ডিপ্রেশনে চলে যাও। তুমি তোমার খুশির চাবিকাঠি অন্য একজনের হাতে দিয়েছ, আর সেই মানুষটি যখন বুঝতে পারে যে সে তোমার আবেগ নিয়ন্ত্রণ করছে, তখন সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে। একজন মহান দার্শনিক বলেছিলেন, নিজেকে যদি সস্তা ভাবে, দুনিয়া তোমাকে ফুটবল বানিয়ে লাথি মারবে। আজ তুমি নিজেই নিজেকে সস্তা করে তুলছো। তুমি ভাবছো তাকে ভালোবাসলেই সে ফিরে আসবে। ভুল বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল। ভালোবাসা দিয়ে মানুষ জেতা যায়, কিন্তু সম্মান হারানোর জায়গা ভালোবাসায় টেকে না। আজ তোমাকে তোমার সম্মান ফিরে পেতে হবে। তুমি হয়তো ভাবছো, তুমি যদি চুপ থাকি সে তো আমাকে ভুলেই যাবে। না বন্ধুরা, এটাই হলো তোমার ভুল ধারণা।
এখানে কাজ করে রিভার্স সাইকোলজি। মানুষ সেই জিনিসের পেছনে ছোটে যা সে সহজে পায় না। একটা বাস্তব উদাহরণ দেই। ছোটবেলায় যখন তোমাকে কোনো খেলনা সহজে দেওয়া হতো না, তুমি সেটার জন্য কত কান্নাকাটি করতে, আর যেটা অনায়াসে পেয়ে যেতে সেটা 2 দিন পর ঘরের কোনায় পড়ে থাকতো। মানুষের মনস্তত্ত্ব বড় হওয়ার পরও পাল্টায় না। তুমি যখন তার জীবন থেকে হঠাৎ করে উধাও হয়ে যাবে, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে যে মানুষটা আমার পায়ের নিচে পড়ে থাকতো, সে হঠাৎ কেন কথা বলছে না? তার জীবনে কি অন্য কেউ এলো? সে কি আমাকে ভুলে গেল? সে কি আমাকে ছাড়া ভালো আছে? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাবে। এই কেন 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 এবং কিভাবে, এই প্রশ্নগুলোই তাকে ছটফট করাবে। কিন্তু তুমি কি করছো? তুমি কাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছ না, ভাবার সুযোগই দিচ্ছ না। তুমি নিজেই নিজের সব উত্তর দিয়ে দিচ্ছ। কখন খাচ্ছ, কোথায় যাচ্ছ, সব জানিয়ে দিচ্ছ। তোমার জীবনে কোনো রহস্যই নেই। আর যে বই সব পাতা পড়া হয়ে গেছে, সে বই কেউ আর দ্বিতীয় খোলে না বন্ধুরা। তুমিই বলো, তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো, যে বই তুমি একবার মন দিয়ে পড়েছ, সব পড়া হয়ে গেছে, সব জানা হয়ে গেছে, তুমি কি দ্বিতীয়বার পড়ার জন্য ইন্টারেস্টিং ফিল করবে? তুমি নিজেকে প্রশ্ন করে দেখো। চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয়, যাতে অন্যরা মনে করে যে সে বিষধর। তোমার ভিতরটা হয়তো কান্নায় ভেঙে গেছে, তোমার হয়তো দম বন্ধ হয়ে আসছে তার সাথে কথা না বলে, কিন্তু বাইরে তোমাকে এমনভাবে থাকতে হবে যেন তোমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি আজ নিজেকে না সামলাও, তবে মনে রেখো, এই সমাজ এবং ওই ব্যক্তিটি তোমাকে পিষে দিয়ে চলে যাবে। মানুষের মন বড় বিচিত্র। সে দুর্বলকে করুণা করে, কিন্তু শ্রদ্ধা করে না। আর যেখানে শ্রদ্ধা নেই, সেখানে কোনো দিন প্রেম করতে পারে না। তুমি নিজেকে প্রশ্ন করো বন্ধুরা, তুমি কি সারা জীবন অন্যের দয়া চেয়ে বেঁচে থাকতে চাও, নাকি চাও সে তোমার ব্যক্তিত্ব দেখে মাথা নত করুক? যদি দ্বিতীয়টি চাও, তবে তোমাকে চুপ থাকার শিল্প রপ্ত করতে হবে। কি বললাম? তোমাকে চুপ থাকার শিল্প রপ্ত করতে হবে। তো এরই পরবর্তীতে আমি তোমাদের দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাকে পালন করবে, নীরবতাকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। নিজের জালে ফেলার 5টি জাদুকরী টিপস আমি তোমাকে দেব। আর মানুষদের আরও কিছু শক্তিশালী উক্তি এবং বাস্তব জীবন বদলানোর কৌশল আমি তোমাকে দেব। সেই বিষয়টার জন্য তোমাকে পুরো অংশটা আবারও দেখতে হবে। তুমি ভাবছো তুমি চুপ থাকলে সে হয়তো ভুলে যাবে। শুনো বন্ধুরা, মনোবিজ্ঞান বলে অতিরিক্ত কথা মূল্য কমিয়ে দেয়, আর রহস্যময় নীরবতা আকর্ষণ বাড়িয়ে দেয়। কি বললাম বন্ধুরা? রহস্যময় নীরবতা আকর্ষণ বাড়িয়ে দেয়। একেই বলা হয় দ্য ল অফ অ্যাবসেন্ট। কি বললাম? দ্য ল অফ অ্যাবসেন্ট। ভেবে দেখো তো, আকাশে প্রতিদিন সূর্য ওঠে বলে আমরা কি সূর্যের গুরুত্ব প্রতিদিন দেই না? কিন্তু যদি 7 দিন সূর্য না উঠে, সারা পৃথিবী হাহাকার শুরু করে দিবে। কেন? কারণ অনুপস্থিতি জিনিসের কারণ বাড়িয়ে দেয়। তুমি এতদিন তার কাছে সেই কড়া রৌদ্র ছিলে যা তাকে অতিষ্ঠ করে তুলেছিল। এবার তোমাকে সেই পূর্ণিমার চাঁদ হতে হবে যা মাঝে মধ্যে দেখা যায় এবং যার অপেক্ষায় মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে। চাণক্য বলেছিলেন, যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তিনি শত্রুর হাতের পুতুল হয়ে যান। যদি তুমি তোমার আঙুলকে মেসেজ পাঠানো থেকে আটকাতে না পারো, তবে তুমি হারবে। আজ থেকে তোমার ফোন তোমার সবচেয়ে বড় পরীক্ষা। যে সে মেসেজ দিবে, তুমি তৎক্ষণাৎ রিপ্লাইটা করবে না। সে কল দিবে, তুমি প্রথমবারেই কলটা ধরবে না। তাকে বুঝতে দাও যে তোমার জীবনে তাকে ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, তখন তার মনের প্রথম ভয়ে জন্ম হবে, আমি কি তবে ওকে হারিয়ে ফেললাম? বর্তমানে আমরা প্রেমে পড়ি কম, কিন্তু সোশ্যাল মিডিয়ার শো আপ করি বেশি। তুমি কিভাবে কি করো? সে মেসেজ দিচ্ছে না বলে তুমি স্যাড স্ট্যাটাস দাও, বিরহের গান শেয়ার করো,
এটা দেখা মানে তুমি তাকে বুঝিয়ে দিলে যে তোমাকে সে কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ রিমোট কন্ট্রোল তার হাতে। এবার খেলাটা উল্টে দাও। কি করবে? আজ থেকে কোনো কান্নাকাটির স্ট্যাটাস নয়, বরং এমন কিছু পোস্ট করো যেখানে তোমাকে খুব হাসি খুশি দেখাচ্ছে, কোনো বন্ধুর সাথে কফি খাচ্ছ বা সুন্দর কোনো জায়গায় ঘুরতে গেছো। আর এমন কিছু ছবি এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তোমার জীবনটা একটা উৎসব। যখন সে দেখবে তুমি তাকে ছাড়া অত্যন্ত ভালো আছো, তখন তার ইগোতে চড় পড়বে, চড় মারবে তার গালে। সে ভাববে, আমি তাকে এত অবহেলা করছি, ওর তো কান্না করার কথা, ও হাসছে কেন? ব্যাস, এই কেন শব্দটা তাকে রাতে ঘুমাতে দেবে না। সে বারবার তোমার প্রোফাইল চেক করবে। একেই বলা হয় সিরিয়াসলি গ্যাপ, সার্কিউরিস্ট গ্যাপ। মানুষের স্বভাব হলো সে রহস্য সমাধান করতে না পারে, সেটার পেছনে সে পাগলের মতো ছোটে। তাকে সেই রহস্যের গোলক বাধায় আটকে দাও। মানুষের একটা বড় ভুল হলো তারা ভাবে শুধু চুপ থাকলেই সব হয়ে যাবে। না, তোমার ভেতরে ভেতর থেকে বাইরে নিজেকে বদলে ফেলতে হবে। চুপ থাকবে, কিন্তু ভেতর এবং বাইরে থেকে নিজেকে বদলে ফেলতে হবে। তুমি যদি সেই একই পুরনো কান্নাকাটি করা মানুষ হয়ে থাকো, তবে সে ফিরে এলেও আবার চলে যাবে। তাই দার্শনিক সক্রেটিস একটা কথা বলেছিলেন, নিজেকে জানো। আমি বলবো নিজেকে গড়ো। তাই শারীরিক পরিবর্তন করতে হবে, তোমাকে একটু ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ভালো পোশাক পরো। তোমাকে যখন সে নতুন লুকে দেখবে, তখন তার মনে হবে সে কোনো দামি হীরা হারিয়ে ফেলেছে। মানসিক পরিবর্তন করো, বই পড়ো, নতুন কিছু শেখো এবং নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস দাও। বাস্তব কথা বলছি, নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস দাও। একটা ভাঙাচোরা পুরনো বাড়িতে কেউ থাকতে চায় না, কিন্তু সেই বাড়িটি যখন রাজপ্রাসাদের মতো সাজানো হয়, তখন সবাই সেখানে ঢোকার জন্য লাইন দেয়। তুমি কি সেই ভাঙা বাড়ি হয়ে থাকবে নাকি রাজপ্রাসাদ? চয়েস তোমার। যখন তুমি সফল হবে, তখন তোমার পকেটে টাকা থাকবে, যখন তোমার চেহারায় আত্মবিশ্বাস থাকবে, তখন শুধু ওই একজন নয়, গোটা পৃথিবী তোমার পিছনে লাইন দেবে। মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে হারিয়ে ফেলার ভয়ে বেশি ছটফট করে। একে সাইকোলজিতে বলা হয় লস অ্যাভারেশন। তুমি যখন তাকে বারবার মেসেজ করো, তাকে বলো তোমাকে ছাড়া বাঁচবো না, তখন তার মনে কোনো হারানোর ভয় থাকে না। সে জানে তুমি তার পকেটেই আছো। কিন্তু যেদিন তুমি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেবে, নিজের কাজে ঢুকে যাবে এবং তাকে ছাড়াই আনন্দ শুরু করবে, সেই দিনই তার অবচেতন মনে একটা অ্যালার্ম বাজবে। হ্যাঁ বন্ধু, তার অবচেতন মনে একটা মারাত্মক অ্যালার্ম বেজে উঠবে। সে ভয় পাবে যে তুমি কি চিরতরে অন্য কারো হয়ে গেছো, নাকি এই ভয়টাই তাকে বাধ্য করবে তোমার কাছে ফিরে আসতে। চাণক্য আরও একটি কঠিন সত্য কথা বলেছিলেন, শক্তিহীন মানুষের সাথে কেউ বন্ধুত্ব করে না। তুমি শক্তিহীন হয়ে গেছো যখন তোমার শক্তি হলো তোমার আত্মসম্মান। যে প্রেমে সম্মান নেই সেটা প্রেম নয়, সেটা একটা দাসত্ব। আজ থেকে দাসের জীবন ত্যাগ করে রাজার মতো বাঁচতে শুরু করো। ভালো করে কান খুলে শুনে নাও বন্ধুরা, আজ থেকে দাসের জীবন ত্যাগ করে রাজার মতো করে বাঁচতে শেখো। এবার একটা তেতো সত্য কথা বলি, মন দিয়ে শুনে নাও। তুমি যাকে নিয়ে এত ছটফট করছো, সে কি সত্যি তোমার যোগ্য? না। যে মানুষটা চোখে জল দেখেও হাসতে পারে, সে তোমার নীরবতা দেখে সে কি সত্যি তোমার ভালোবাসাকে দাম দেবে? না। অনেক সময় আমরা ভুল মানুষের পেছনে আমাদের মূল্যবান সময় নষ্ট করি। তাই গৌতম বুদ্ধ বলেছিলেন, শক্তি তোমার ভেতরেই আছে, বাইরে খুঁজো না। তুমি তোমার সুখের চাবিকাঠি ওই মানুষটার হাতে কোনোদিনও দিয়ে রেখেছ, যে হাসলে তুমি হাসবে, যে কাঁদলে তুমি কাঁদবে। তুমি কি রোবট? নিজেকে প্রশ্ন করো, তুমি কি রোবট? সে হাসলে তুমি হাসবে, আর সে কান্না করলে তুমি কান্না করবে। কি জিনিস এটা? নিজের ইমোশনকে নিজের নিয়ন্ত্রণে আনো। যখন তুমি তাকে বুঝিয়ে দেবে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে ছাড়াও আমি চমৎকারভাবে বেঁচে থাকতে পারি,
ব্যাস সেই দিন থেকেই মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে। যারা তোমাকে অবহেলা করছে তাদের জন্য কেঁদো না, কাঁদা বন্ধ করে দাও, বরং এমন কিছু করে দেখাও যেন তারা একদিন তোমাকে গুগলে সার্চ করতে বাধ্য হয়। বন্ধু, তুমি হয়তো এখনো ভাবছো সবই তো বুঝলাম, কিন্তু তার স্মৃতিগুলোকে যে আমাকে রাতে ঘুমাতে দেয় না। বাস্তব কথা, এটা সত্যি কথা বলেছো তুমি। আর স্মৃতিগুলো তো তোমাকে রাতে ঘুমাতে দেয় না কেন? আমি যখন একা থাকি তখন তো আমার বুকটা ফেটে যায়। শোনো বন্ধুরা, এই পৃথিবীতে কষ্টের কোনো শর্টকাট নেই। কষ্ট তোমাকে পেতেই হবে, কিন্তু সেই কষ্টকে তুমি কিভাবে ব্যবহার করবে সেটাই তোমার পরিচয়। মনোবিজ্ঞানীরা বলেন, তোমার মস্তিষ্ক অনেকটা কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগতে কঠিন হয়ে যায়, কিন্তু সে কাজ দিয়েই সবচাইতে ধারালো অস্ত্র। তোমার বুকের এই কষ্টটাকে, এই যন্ত্রণাটাকে অস্ত্র বানাও। যে মানুষটা তোমাকে তুচ্ছ করে চলে গেছে তাকে তোমার চোখের জল দেখিয়ে দুর্বল প্রমাণ করো না, বরং তাকে তোমার নীরবতা উপহার দাও। হ্যাঁ, কি উপহার দেবে? তোমার নীরবতা উপহার দেবে। চাণক্য বলেছিলেন, শত্রুকে শান্তি দেওয়ার সবচাইতে বড় উপহার হলো নিজের উন্নতি করা। আজ থেকে তোমার প্রতিটি নিঃশ্বাস হবে তোমার উন্নতির জন্য। তুমি যখন সফল হবে তখন তোমার নীরবতাই হবে তার জন্য সবচাইতে বড় চিৎকার। আমরা অনেক সময় মরীচিকার পেছনে ছুটি। তুমি যাকে ভালোবাসা বলছো সেটা কি সত্যিই ভালোবাসা, নাকি কেবল এটা একটা অভ্যাস? ভালোবাসা কখনো কাউকে ছোট করে না, ভালোবাসা কখনো কাউকে ভিখারি বানায় না। যদি কোনো সম্পর্কের জন্য তোমাকে তোমার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তার মানে তুমি মনে রেখো, পবিত্র মন্দির নেই। তুমি এতটাই কসাইখানায় আছো যেখানে প্রতিদিন তোমার আবেগকে জবাই করা হচ্ছে, তোমার আবেগকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। স্বামী বিবেকানন্দ এমন একটি কথা বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার লক্ষ্য কি ওই মানুষটার পায়ে পড়ে থাকা? না, তোমার লক্ষ্য হলো নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখান থেকে তাকিয়ে ওই মানুষটাকে তোমার ছোট্ট ছিদ্র মনে হয়। একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যখন তুমি একটা পাথর দেখো, ওটা অনেক বড় মনে হয়, কিন্তু যখন তুমি পাহাড়ের চূড়ায় উঁচুতে উঠে যাও তখন ওই একই পাথরকে ধূলিকণার মতো মনে হয়। হ্যাঁ কি না বলো? তুমি বলো নিজেকে, হয় কি না? তোমার জীবনটাও তাই। তোমার যখন তোমার ক্যারিয়ার, তোমার ব্যক্তিত্বও তোমার মানসিকতাও তোমার পাথরের চূড়ায় নিয়ে ভাবো, যখন দেখবে যে মানুষটার অবহেলার জন্য আজ তুমি কাঁদছো, সে আসলে তোমার যোগ্যই ছিল না। ওই ছোট টুকরো হয়ে যাওয়া তোমার কাছে। প্রেমের বিপরীত শব্দ ঘৃণা নয়, প্রেমের বিপরীত শব্দ হলো নিরাপত্তা। তুমি যদি তাকে ঘৃণা করো তার মানে তুমি এখনো তাকে নিয়ে ভাবছো, কিন্তু তুমি যদি এমন হয়ে যাও যে তার থাকা না থাকাতেও তোমার কিচ্ছু যায় আসে না, তবেই তুমি জিতবে। তাই তাকে ঘৃণা করো না, মনে মনে ক্ষমা করে দাও। তাকে তুমি এত সুগুরুত্ব দিয়েছিলে, তাকে হঠাৎ করে অচেনা বানিয়ে দাও। সে যদি সামনে আসে তবে এমনভাবে তাকাও যেন তুমি তাকে চিনতেই পারোনি। এই অবজ্ঞা, এই নিরাপত্তা একজন মানুষের কোনো শব্দ এতটাই আঘাত করতে পারে না। পৃথিবীর সে যখন মনে মনে ছটফট করবে আর ভাববে, আমি কি এতটাই মূল্যহীন হয়ে গেলাম যে ও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না? হ্যাঁ, তাকে বুঝিয়ে দাও যে তোমার সময় দাম এখন কোটি টাকা, আর মনে আর সেই সময় কেনার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। ব্যাস, তাকে বুঝিয়ে দাও। তো সবাইকে বলছি বন্ধুরা, যারা আজ এই ভিডিওটি একদম শেষ প্রান্তে আমার সাথে আছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজ তোমার চারপাশে হয়তো অন্ধকার, তোমার মনে হচ্ছে ভাঙা কাচের যন্ত্রণা, কিন্তু মনে রেখো বন্ধু, কয়লা যতটা বেশি চাপে থাকে তত দ্রুত হীরায় পরিণত হয়। আজকের এই অবহেলা, এই চোখের জল, এই যন্ত্রণা,
এই কষ্ট এগুলো বৃথা যাবে না, এগুলো তোমাকে গড়ে তুলছে বন্ধুরা। জীবনটা খুব ছোট, কোনো এক স্বার্থপর মানুষের জন্য নিজের এই অমূল্য জীবনটাকে শেষ করে দিও না। পৃথিবীতে মা বাবা আছে, তোমার স্বপ্নগুলো আছে, তোমার প্রতিটি নিজস্ব সত্তা আছে। আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো আর কোনো দিনও কারোর জন্য দয়া ভিক্ষা করবে না। নিজেকে এতটাই মূল্যধন করে তোলো যে মানুষ তোমাকে হারানোর ভয়ে আতঙ্কে থাকে। মনে রেখো বন্ধুরা, সূর্য যখন ডুবে যায় তখন চারপাশ অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু সেই অন্ধকার না আসলে আমরা আকাশে তারা ভরা দেখতে পেতাম না। তোমার জীবনের এই অন্ধকার সময়টা আসলে তোমাকে তোমার ভেতরের তেজ দেখানোর সুযোগ করে দিচ্ছে বন্ধুরা। আজকের পর থেকে তুমি আর সেই পুরনো মানুষটি নও, তুমি এখন এক নতুন যোদ্ধা, যে হাসতে জানে, সে লড়াই করতে জানে এবং সে সবচাইতে বড় কথা নিজের সম্মান ধরে রাখতে জানে। যাও বন্ধুরা, নিজেকে প্রমাণ করো। আজ সময় তোমার এসেছে নিজেকে প্রমাণ করার। পৃথিবী তোমার সাফল্যের অপেক্ষায় আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।